হ্যালো এভরিওয়ান, আজ আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 সেট 6 ম্যাথামেটিক্স আজ আমি তোমাদের সলভ করে দেখাবো। দেখো চলে আসি প্রথম কোশ্চেন, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ। প্রথম দেখার লেটার যেটা আছে দেখো, এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার, আমি লিখছি কপিতে এক্স ভ্যারিয়াস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়ালস টু 3, এক্স ইকুয়ালস টু 9। তাহলে আমি দেখো এই ভ্যারিয়েশন যেটা রয়েছে আমি এটাকে লিখছি, দেখো এক্স ইকালস টু কে ওয়াই স্কোয়ার, এখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে দেখো আমি ওয়াই ইকালস টু 9, এক্সের 9 ভ্যালুটা বসিয়ে দিচ্ছি। দেয়ারফর কে ইকুয়ালস টু দেখো 9/3 স্কোয়ার মিনস 3 3 যা 9, 9 9 ক্যান্সেলেশন হয়ে গেল 1। দেয়ারফর কে ইকুয়ালস টু 1। এই ভ্যালুটা দেখো আমি এই যেটা অশূন্য ভেদ ধ্রুবক রয়েছে ওখানে আমি কে এর ভ্যালুটা বসিয়ে দেবো। এক্স ইকালস টু 1 ওয়াই স্কোয়ার, তাহলে এক্স ইকালস টু থাকলো ওয়াই স্কোয়ার, এই রিলেশানটা আমরা পেয়ে গেলাম। এবার এখানে আমাদের বলে দিয়েছে এক্স ইকালস টু 25 বসাতে, তাহলে এক্সের ভ্যালু আমরা 25 বসিয়ে দিচ্ছি। তো দেয়ারফর ওয়াই স্কোয়ার ইকালস টু এক্স, এক্সের ভ্যালু হচ্ছে 25, দেয়ারফর ওয়াই ইকালস টু প্লাস মাইনাস 25 ইকালস টু প্লাস 25। তাহলে আমি চলে আসছি কোশ্চেন পেপারে, চলে এসেছি। দেখো এখানে বলেছে ওয়াই এর ধনাত্মক মান হবে, তাহলে ওয়াই এর ধনাত্মক মান কত হবে? 5। এটা হলো আমাদের অ্যান্সার। সেকেন্ড কোশ্চেনে চলে আসি, এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পরে ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এ এর ক্ষতি হয় কত? তাহলে প্রথম আমরা কি করব, এ ও বি এর মূলধনের অনুপাতটা আমরা বের করে নেব। এ ও বি এর মূলধনের অনুপাত সমান, তাহলে কত হচ্ছে 2500 ইনটু 2000। দেখো দুটো জিরো আমরা আগে দিয়ে দিলাম, 25 ফোর যা 20। তাহলে এই ক্ষতি হচ্ছে কত? 720 টাকা। 720 টাকা এর ক্ষতি, তাহলে এর ক্ষতির পরিমাণ সমান, তাহলে কত হচ্ছে 720 গুণিত এর অনুপাত হচ্ছে 5 বাই মোট অনুপাত, 400 টাকা। তাহলে তোমরা তাহলে বি যে তোমাদের আছে, বি অপশানটাতে তোমরা টিক করে দেবে, বি অপশান তোমাদের হচ্ছে অ্যান্সার। দেখো চলে আসে 3 নম্বর কোশ্চেনে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ ও বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ সি বি এর পরিমাপ কত হলো? তাহলে আমরা ছবিটা ড্রয়িং করে দেখি। প্রথমে দেখো দুটো বৃত্ত আমি ড্রয়িং করে নিচ্ছি, পরস্পরকে স্পর্শ করছে, তাদের একটা বহিঃস্পর্শ কমন, দুটো বৃত্তের সাধারণ স্পর্শক অঙ্কন করলাম, তাদের ছেদ বিন্দু সি লিখে নিলাম। তাহলে আমি যদি এখান থেকে এই পয়েন্ট আর এই পয়েন্টটা আমরা জয়েন করি, তাহলে এটা আমরা আগে পড়েছি, আমরা উপপাদ্যে আগে পড়ে এসেছি। তাহলে এই যে কোণটা পাচ্ছি এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ সি বি কোণের মান হবে সর্বদা এক সমকোণ, সর্বদা এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে তোমরা কোন অ্যান্সারটাতে ক্লিক করবে? তোমাদের ডি যে রয়েছে, ডি অপশান হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো চলে আসি 4 নম্বর কোশ্চেনে, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই হলে ওর ব্যাসার্ধ হবে কত? তাহলে প্রথমেই আমরা ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? তাহলে অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার। তাহলে আমাদের বলে দিয়েছে সমগ্রতলের প্রশ্নানুসারে 3 পাই আর স্কোয়ার ইকুয়ালস টু 147 পাই, और তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু দেখো 147 পাই বাই 3 পাই, পাই ক্যান্সেল হয়ে গেল, और আর স্কোয়ার ইকুয়ালস টু 49, দেয়ারফর আর ইকুয়ালস টু রুট অফ প্লাস মাইনাস রুট 49 ইকুয়ালস টু +7। তাহলে তোমাদের অ্যান্সার হচ্ছে দেখো
তাহলে হচ্ছে সি, সি হচ্ছে তোমাদের অ্যান্সার। এবার চলে আসি দেখো 2 নম্বর কোশ্চেন, সত্য মিথ্যা। ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থবিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এ ও বি সি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। তাহলে আমি একটু ছবিটা ড্রয়িং করে নিই, তাহলে বুঝতে পারবো আমরা। তাহলে দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করছি, যেটার ও কেন্দ্রীয় বৃত্ত, দুটো স্পর্শক বহিস্থবিন্দু, বহিস্থবিন্দু আমি এ নিয়ে নিলাম, দুটো স্পর্শক দেখো অঙ্কন করছি আমি, ঠিক আছে। এবার কি করেছে, এটা বি বিন্দুতে স্পর্শ করেছে, এখানে সি বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই বি সিকে আমি যোগ করে দিলাম। এবার ও থেকে যদি আমি এ বিন্দুকে আমি জয়েন করে নিই, তাহলে এটা কি হবে, সর্বদাই আমাকে কি দেখাতে বলেছে, বি বিন্দু স্পর্শ করলে এ ও বি সি এর উপর সর্বদা লম্ব হবে, অর্থাৎ এ ও লম্ব বিসি, এটা সর্বদাই লম্ব হবে, অর্থাৎ আমাদের যেটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিটি হবে আমাদের সত্য। দেখো বিতে দেখো 2 নম্বর কোশ্চেনে চলে আসি। পি কিউ আর ত্রিভুজ দিয়েছে, এখানে দিয়েছে পি কিউ আর, আর এস টি দেখো একটা সরলরেখা দিয়েছে যেটা কিউ আর এর সমান্তরাল, তাহলে এখানে বলে দিয়েছে দেখো এস টি সমান্তরাল কিউ আর। তাহলে আমাকে কি বলছে দেখাতে, যে পি কিউ বাই পি এস উপরের পোর্শনটা ইকুয়ালস টু পি আর বাই পি টি। তাহলে আমরা দেখো আমরা জানি, আমরা একটুখানি ছবিতে চলে আসি। নাম্বার 2, যে ত্রিভুজ পি কিউ আর এর সমান্তরাল সরল রেখা পি কিউ এবং আর এসকে যথাক্রমে এস ও টি বিন্দুতে ছেদ করলে পি কিউ বাই পি এস ইকুয়ালস টু পি আর বাই পি টি সর্বদা সত্য হবে। এটা দেখো চলে আসি 3 নম্বর কোশ্চেনে। শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুটির ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। তাহলে আমরা আগে ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর তির্যক উচ্চতা সমান এল একক, ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান ধরে নিচ্ছি এইচ একক। তাহলে শঙ্কুর আমরা একটা ফর্মুলা জানি, তির্যক উচ্চতা স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। তাহলে আমরা ওটাই লিখে ফেলবো, আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। আবার এখানে আমাদের একটা কন্ডিশন বলা আছে, দেখো শঙ্কুর উচ্চতার তির্যক উচ্চতার দ্বিগুণ। তাহলে আমরা কি করবো, এল এর জায়গায় 2h বসিয়ে নেবো। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 2h হোল স্কোয়ার, or আর স্কোয়ার ইকুয়ালস টু 4h স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। তাহলে হচ্ছে দেখো or আর স্কোয়ার ইকুয়ালস টু 3h স্কোয়ার, বোথ সাইড থেকে স্কোয়ার এলিমিনেশন করে দেবো, তাহলে প্লাস √3h। তাহলে আমাদের দেখো কি বলেছে, উচ্চতার জায়গা দেখাতে বলেছে, তাহলে কি আমরা এখানে লিখব কি, অতএব শঙ্কুর তির্যক শঙ্কুর ব্যাসার্ধ সমান √3 ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে আমাদের যেটা দেওয়া আছে তাহলে বিবৃতিটি কি হবে, সত্য হবে। দেখো চলে আসছি 4 নম্বর কোশ্চেনে। একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় 125 টাকা। তাহলে আমরা ম্যাথসটা করে দেখি। প্রথম বলছে এ ও বি এর মূলধনের অনুপাত, তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত কত, 7:5। তাহলে এ ও বি এর মূলধনের অনুপাত সমান কত বলেছে তোমার, 7:5। তাহলে এ মোট লাভের কত পাচ্ছে, 140 টাকা। তাহলে আমরা বলতে পারি প্রশ্নানুসারে এ এর
7 অনুপাত সমান 140 টাকা। ঠিক আছে, তাহলে তাহলে 1 অনুপাতটা আমি বের করে নিই আমরা। 1 অনুপাত সমান তাহলে 140/7 সমান 20 টাকা। বিয়ের মূলধন অনুপাত কত? 5। তাহলে আমরা বের করে নিচ্ছি, দেখো 5 অনুপাত সমান তাহলে 5 ইন্টু 20 সমান 100 টাকা। কিন্তু চলে আসি কোশ্চেনে বলেছে দেখো বিয়ের পায় কত? 125, মানে 125 টাকা। তাহলে এটা কি হচ্ছে? বিবৃতিটি মিথ্যা। লিখতে হবে বিবৃতিটি মিথ্যা। তোমাদের সত্য মিথ্যা পর্যন্ত সলভ করে দিলাম, এটা পার্ট 1। আর পরবর্তী কোশ্চেনগুলো পার্ট 2 হিসাবে আমি পরে ভিডিওটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। আর এটা যদি তোমাদের হেল্পফুল হয় অবশ্যই তোমরা একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থেকো।